ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা ইউটিউবে নতুন এসেছেন তাদের জন্য আজকে খুব চমৎকার একটি টিপস এন্ড ট্রিক্স দিতে যাচ্ছি। আমরা যখন ইউটিউবে নতুন এসেছি তখন যেভাবে ভিডিও আপলোড করতাম এবং যে যে সমস্যায় পড়তাম সেগুলা নিয়ে ফার্স্ট আলোচনা করব। জাস্ট আপলোডে ক্লিক করতাম যখন আমরা ভিডিও আপলোড করতাম ফার্স্ট টাইম। তো আপলোডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইনফরমেশনগুলো শো করতো। তো এখান থেকে আমরা কি করতাম, আমাদের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখানে ছেড়ে দিতাম, আর সেই ভিডিওতে যে টাইটেলটা ছিল সেটা এখানে চলে আসতো ফার্স্ট অপশনে। তো আমরা এখান থেকে আমাদের টাইটেলগুলোকে এডিট করতাম, যে বিষয়ে ভিডিও সেই বিষয়ে একটা টাইটেল লিখতাম। অনেকেই নতুন অবস্থায় টাইটেল, ডিসক্রিপশন এমনকি ট্যাগগুলা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করে, যেহেতু সে ইউটিউবে নতুন এসেছে। কিন্তু সব কিছু দিয়ে যখন ভিডিও সেভ করতে যায় তখন লেখা আসে যে আপনার ইনফরমেশনগুলো অনেক বড়, তার জন্য সেভ করা সম্ভব হচ্ছে না, সেটাকে পাবলিশ করা সম্ভব হচ্ছে না। তো এখান থেকে আমরা কি করে থাকি, অ্যাডভান্সে গিয়ে টাইম দিয়ে থাকি, ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করি, এখানে যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ক্যাটাগরি দেওয়ার পর আমরা এই ভিডিওটাকে পাবলিশ করতে যাই, এমনকি পাবলিশ হয় না, কারণ আমাদের ইনফরমেশনগুলো অনেক বড়। ঠিক আছে, তো আমাদের এই বিষয়ে ধারণা থাকা উচিত যে কত ওয়ার্ডের টাইটেল, কত ওয়ার্ডের ডিসক্রিপশন এবং কত ওয়ার্ডের ট্যাগ দিতে হয়। তো এগুলা কিন্তু মুখস্থ রাখার জিনিস না। সো এখন আমি আপনাদেরকে একটি বেটার ওয়ে দেখাবো। এই ওয়েটির মাধ্যমে আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে আপনি কত ওয়ার্ডের টাইটেল লিখেছেন, কত ওয়ার্ডের ডিসক্রিপশন দিয়েছেন, আর অনেক ইজি হবে আপনার ইউটিউব জার্নি। তো খুব সুন্দরভাবে আপনি ইউটিউবার হতে পারবেন, খুব সুন্দরভাবে ইউটিউবে কাজ করতে পারবেন। তো এই ভিডিওটা আমি প্রাইভেট করে সেভ করেছি, এই ভিডিওটা আমি এখনই ডিলিট করে দিব এবং বেটার ওয়েতে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আপনাদের শেখাবো। আশা করি টিপসটি আপনাদের কাছে 100% ভালো লাগবে। আর যদি নতুন ইউটিউবার হন অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়। তো ফার্স্ট টাইম আপনাদের কি করতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে TUBEBUDDY টিউববডি। তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো টিউববডি এভাবে ফার্স্ট যেটা আসবে সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পর এখানে ফার্স্ট টাইম আপনার অনেক ইনফরমেশন চাবে, এটা সব কিছু অ্যালাউ করে দিয়ে সাইন ইন গুগল ক্লিক করবেন। তো এখানে আপনার ইউটিউব চ্যানেলটি যেই জিমেইল অ্যাকাউন্টে রয়েছে সেই জিমেইলটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সিলেক্ট করে দিয়ে একটু ওয়েট করবেন, এভাবে লোডিং হবে। জাস্ট ওয়েট, লোডিং হচ্ছে। তো তারপর এখানে দেখতেই পাচ্ছেন এই জিমেইলে অলরেডি আমার একটি চ্যানেল রয়েছে। তো যেহেতু আমার চ্যানেল রয়েছে সেহেতু আমি এখানে অ্যাড চ্যানেলে ক্লিক করব। আর আপনাদের যদি একটা চ্যানেল থাকে অবশ্যই সেটা অটোমেটিক চলে আসবে, অ্যাড করতে হবে না, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আবারও আমি জিমেইলটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে উপরের চ্যানেলটা অলরেডি সেভ করা আছে এক্সটেনশনে। তো নিচের যে চ্যানেলটা আপনাদের দেখানোর জন্য খুললাম, এটা দেওয়ার পর পারমিশনটাকে অ্যালাউ করে দিব। তো অ্যালাউ করে দেওয়ার পর আমাদের এই যে টিউববডি এক্সটেনশনটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। তো আমরা এখন বেটার ওয়েটা শিখে নিব। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট এক রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিন, তাহলে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। ওকে, তো বেটার ওয়েটা হচ্ছে আমাদের এক্সটেনশনটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখন আমরা আবারও আপলোড করব বেটার ওয়েতে। তো আপলোড করার জন্য আবারও ভিডিও আইকনে ক্লিক করলাম, আপলোড ভিডিওতে ক্লিক করলাম। তো আপলোড ভিডিওতে ক্লিক করার পর আমরা যেভাবে সরাসরি এখান থেকেও ক্লিক করে নিয়ে আসতে পারি আমাদের ফাইলটা, অথবা এভাবে ট্র্যাক করে ছেড়ে দিব। ঠিক আছে, তো তারপর এটা আপলোড হবে। তো এখন মজার যে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু আপনার যে টাইটেলটা সেই ঘরে দেখতে পাচ্ছেন এখানে 100, ঠিক আছে, 100 ওয়ার্ডের টাইটেল দিতে পারবেন এবং আপনি কত ওয়ার্ডের লিখেছেন সেটাও শো করবে। ওকে, তো ডিসক্রিপশন আপনি 5000 ওয়ার্ডের দিতে পারবেন। তো 5000 ওয়ার্ডের মধ্যে আপনি কত ওয়ার্ড ইউজ করেছেন এখানে কিন্তু ডান দিকে শো করছে। তো এখন কিন্তু আপনাদের কাছে সেই প্রবলেমটা হবে না যে আপনি মানে অনেক বড় ধরনের ট্যাগ ইউজ করেছেন, আপনার ভিডিও পাবলিশ করা সম্ভব হচ্ছে না। তো এই ধরনের প্রবলেম হবে না। তো ট্যাগগুলোর ক্ষেত্রে আপনি সাজেস্টে ক্লিক করবেন। তো সাজেস্টে ট্যাগে ক্লিক করার পর আপনার সামনে খুব চমৎকার চমৎকার ট্যাগ শো করবে, যেগুলো নাম্বার 1 র্যাঙ্কিংয়ে অথবা ভালো র্যাঙ্কিংয়ে। তো এই র্যাঙ্কিংয়ের যে ট্যাগগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ইউজ করেন আপনাদের ভিডিওতে, তাহলে কি হবে, আপনাদের ভিডিও অনেক বেশি ভিউজ হবে, অনেক বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তো আপনাদের যে টাইটেল থাকবে সেই রিলেটেড মানে আপনাদের যে চ্যানেল থাকবে, যে টাইটেল থাকবে, অথবা আপনার চ্যানেলে যে ভিডিওটা বেশি র্যাঙ্কিং করবে সেই রিলেটেড ট্যাগগুলো আপনাদের সাজেস্ট ট্যাগকে দেওয়া হবে। তো এখান থেকে আপনারা জাস্ট প্লাসে ক্লিক করলে অটোমেটিক আপনাদের ট্যাগ লিস্টে চলে আসবে, কষ্ট করে লিখতে হবে না। ওকে, তো এখানে আপনি যদি কোনো কিছু লিখতে যান, নতুন কোনো ট্যাগ লিখতে চান, এই যে নিচের দিকেও ট্যাগগুলো চলে আসবে, এখান থেকে আপনি সরাসরি দিতে পারেন, অথবা লিখতে চাইলে সাপোজ আমি এখানে নিউ লিখছি, তো দেখুন এখানে অটোমেটিক নিচে চলে আসছে নিউ সং, তারপর নিউ দিয়ে যত কিছু আছে। তো এইভাবে আপনার ভিডিও রিলেটেড ট্যাগগুলাই তারা শো করবে যেগুলো অনেক র্যাঙ্কিংয়ে। তারপর আমরা অ্যাডভান্সে ক্লিক করব, একটা ডেট দিয়ে দিব, তারপর আমাদের ভিডিও ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর বেসিক এইগুলাই আমরা করব। এইভাবে যদি আমি এখন কি করি, ভিডিওটাকে পাবলিশ করি, সবাই দেখতে পারবে। তো আমি এটা প্রাইভেট করে পাবলিশ করব, কারণ ভিডিওটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, তো এটা সবাইকে দেখানোর জন্য না। তো জাস্ট ওকে প্রাইভেট করলাম, প্রাইভেট করে এটা ডান করে দিলাম। আপনারা অবশ্যই এটাকে পাবলিক রাখবেন, যেহেতু আপনি ইউটিউবে যাত্রায় শুরু করেছেন সবাইকে দেখানোর জন্য, আপনার ভিডিও অবশ্যই পাবলিক করে রাখবেন। তো এখন মজার বিষয় হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেল, অনেক সুন্দরভাবে ট্যাগ ইউজ করতে পারলাম, আমাদের কোনো ঝামেলাই হলো না। ওকে, তো এখন আমরা কিভাবে দেখব আমাদের ট্যাগগুলার পজিশন কেমন, কোন ট্যাগের র্যাঙ্কিং কত। তো এখন আমরা যে ভিডিওটা আপলোড করলাম সাথে সাথে হয়তোবা ওইরকম কোনো ট্যাগ আসেনি, এজন্য শো করলো না, কিন্তু অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে প্রবেশ করব, প্রবেশ করার পরে একটু ওয়েট করব, তাহলে অবশ্যই দেখতে পারবো যে আমাদের আগের ব্যবহৃত ট্যাগগুলা কি পজিশনে রয়েছে, তাদের র্যাঙ্ক কত, কোন ট্যাগগুলা কত র্যাঙ্কিংয়ে আছে, সেই ট্যাগগুলা আমরা ব্যবহার করব আর অন্যগুলা চেঞ্জ করে নিব। তো এখানে দেখুন একটা ট্যাগের অবস্থান 18, আরেকটা ট্যাগের অবস্থান 18তম সিরিয়ালে রয়েছে। সো বাকি ট্যাগগুলার কিন্তু পজিশন ভালো না, খুব নর্মাল কোয়ালিটি। সো ট্যাগগুলা চেঞ্জ করে বেটার কোয়ালিটি ট্যাগ দিতে হবে। তো এখানে দেখুন একটা ট্যাগ চলে আসছে নাম্বার 1 পজিশনে, মানে এই নাম যেই ট্যাগটা রয়েছে সেই ট্যাগে যদি কেউ সার্চ করে আমার ভিডিওটা সবার প্রথম যাবে। তো এইভাবে দেখতেই পাচ্ছেন যে সাইডে কিন্তু দেওয়া রয়েছে যে আপনার ট্যাগের পজিশন কত, আপনার মানে 1 যদি থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন ট্যাগটা বেটার কোয়ালিটি। তো এইভাবে আপনারা বেটার কোয়ালিটি ট্যাগগুলো চেক করতে পারবেন এই টিউববডি এক্সটেনশনের মাধ্যমে। সো আজকের ভিডিওতে আপনি শিখতে পারলেন কিভাবে টিউববডি এক্সটেনশন ইউজ করতে হয় এবং এর মাধ্যমে কিভাবে বেটার কোয়ালিটির ভিডিও আপলোড করতে হয় প্রাথমিক অবস্থায় নতুন ইউটিউবারদের জন্য। সো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়েটিং ফর নেক্সট টিউটোরিয়াল। টাটা।